আমরা ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞানের 10 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আয় ঝামাপাথর বলা হয় পিউমিসকে। 2 ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত এসে পৌঁছায় হৃৎপিণ্ডের বাম নিলয়ে। 3 ডিজিটাল ঘড়ি দিয়ে ন্যূনতম যে সময় পরিমাপ করা সম্ভব তা হচ্ছে 0.01 সেকেন্ড। 4 PA কিসের একক? চাপের একক। 5 পৃথিবীতে সকল শক্তির প্রধান উৎস হচ্ছে সূর্য। 2 আছে শূন্যস্থান পূরণ। আয় খাদ্য পিরামিডের এক একটা ধাপকে পুষ্টি স্তর বা ট্রপিক লেভেল বলে। 2 দিয়েছে সূচ, পেরেক, ছুরি ইত্যাদিতে কার্যকরী অংশের ক্ষেত্রফল কমাতে সেই অংশ সরু করা হয়েছে। 3 মানুষের দেহে অস্থির সংখ্যা 206টি। 4 উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় আর্ক অক্সানোমিটার যন্ত্র দিয়ে। 5 পৃথিবীর গভীরে তরল অবস্থায় থাকা পাথরকে ম্যাগমা বলে। 6 ধাতুর জিনিস জোড়া দেওয়ার জন্য রাংঝাল হলো সংকর ধাতু। 3 আছে স্তম্ভ মেলানো। আইতে ব্রোঞ্জ হলো সংকর ধাতু। 2 বলে সিজিএস একক হবে ডাইন। 3 সময় হবে স্টপওয়াচ। 4 চাপ ইন্টু ক্ষেত্রফল হবে বল। আর 5 লিগামেন্ট হবে অস্থিসন্ধি। 4 1 নম্বর প্রশ্ন আছে রক্তের দুটি কাজ লেখো। এটা রায়মার্টিনের 230 পৃষ্ঠাতে রয়েছে। বলেছে রক্তের দুটো কাজ। এক হচ্ছে খাদ্যবস্তুর পরিবহন। খাদ্য পরিপাকের ফলে উৎপন্ন খাদ্যের সরল এবং তরল অংশ অন্ত্র থেকে শোষিত হয়ে রক্তের মাধ্যমে দেহের কলাকোষে পৌঁছায়। 2 হচ্ছে শ্বাসবায়ুর পরিবহন। রক্তের লোহিত রক্তকণিকা ফুসফুস থেকে অক্সিজেনকে বহন করে দেহের প্রতিটি কলাকোষে পৌঁছে দেয়, আবার কলাকোষে উৎপন্ন কার্বন ডাই অক্সাইডকে ফুসফুসে ফিরিয়ে আনে। 2 নম্বর প্রশ্ন বলেছে বার্নৌলির নীতিটি লেখো। এটা তোমাদের বইয়ের 104 পাতায় রয়েছে। লিখবে কোনো গ্যাস বা তরল গতিশীল হলে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয়। এটাই হচ্ছে বিজ্ঞানী বার্নৌলির নীতি। তিনি দিয়েছে রাসায়নিক শক্তিতে তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে এমন দুটি উদাহরণ। একটা হচ্ছে কয়লাকে পোড়ানো হলো, আর 2 হচ্ছে দেশলাই জ্বালানো। 4 দিয়েছে এক সৌরদিন কাকে বলে এবং গড় সৌরদিন বলতে কি বোঝে, এটা রায়মার্টিন থেকে দিচ্ছে। রায়মার্টিনের 148 পৃষ্ঠায় রয়েছে। দিনের বেলা যখন জানালা দিয়ে রোদ এসে প্রথম মেঝেতে পড়ে তখন থেকে আবার পরের দিনে ওই জানালা দিয়ে মেঝের ঠিক ওই জায়গায় সূর্যের আলো আসার মধ্যে সময়ের যে ব্যবধান তাকে এক সৌরদিন বলা হয়। আর গড় সৌরদিন হচ্ছে সারা বছরের সৌরদিন যোগ করে যোগফলকে 365 দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়া যাবে তাকে বলা হয় গড় সৌরদিন। এর মান মোটামুটি 24 ঘন্টা। 5 বলেছে আকরিক কাকে বলে। এটা তোমাদের বইয়ের 57 পাতায় রয়েছে। আকরিক বা ওর কাকে বলে, এটা বইয়ের 57 পাতাতে রয়েছে। লিখবে যে খনিজ থেকে ধাতুকে সস্তায় ও সহজে বার করা সম্ভব তাকে ধাতুর আকরিক বা ওর বলা হয়। তাহলে যে খনিজ থেকে ধাতুকে সস্তায় এবং সহজে বার করা সম্ভব তাকে ধাতুর আকরিক বা ওর বলা হয়। 6 দিয়েছে পেট্রোলিয়াম কি। এটা রায়মার্টিনের 131 পৃষ্ঠায় আছে। পেট্রোলিয়াম কি। খনিজ তেল বা পেট্রোলিয়াম এক প্রকার জীবাশ্ম জ্বালানি। পেট্রোলিয়াম একটি ল্যাটিন শব্দ। পেট্রা কথার অর্থ হচ্ছে শিলা এবং ওলিয়াম কথার অর্থ তেল, অর্থাৎ শিলার মধ্যে যে তেল পাওয়া যায় তাকে পেট্রোলিয়াম বলে। এর প্রধান উপাদান হাইড্রোজেন ও কার্বন, তাই একে হাইড্রোকার্বনও বলা হয়। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞানের 10 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।